আচ্ছা, প্রথম ক্লাসে আমরা করেছিলাম রাধাকৃষ্ণন কমিশন। তো পরের কমিশনটা ছিল স্বাধীনতার পরবর্তী যে কমিশনটা ছিল সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এটা হয়েছিল 1952 সালে। এর টাইম পিরিয়ডটা হচ্ছে 1952-53, ঠিক আছে? তো এটা হয়েছিল কার সভাপতিত্বে? সেটা হয়েছিল ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের সভাপতিত্বে। সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু। আর যদি কোনো বিদেশি সদস্যের নাম জানতে চাই তাহলে জন ক্রিস্টি বলতে পারা যেতে পারে। এছাড়া এটার যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, যে কোনো একটা কমিশন তো কোনো একটা বিষয়ের উপর নির্ভর করেই হয়। তো এটা হয়েছিল যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলো নির্ধারণ করা, যোগ্য নেতৃত্বদানের উপযোগী শিক্ষার্থী তৈরি করা, যে দেশ গঠনের দায়িত্ব নিতে পারবে তার কাঁধে। আর যেহেতু মাধ্যমিক শিক্ষাটার সময়কালটা হচ্ছে অ্যাডোলেসেন্স, তোমরা এর আগের সেমিস্টারে পড়েছো যে অ্যাডোলেসেন্সে কী কী সমস্যা হয়, সুতরাং সেই দিকগুলোর কথা লক্ষ্য রেখে সেই সময়ে যে শরীর এবং মনে যে আন্দোলন তৈরি হয়, যে সমস্যাগুলো তৈরি হয়, সেইগুলো কিভাবে সমাধান করা যাবে। তাছাড়া হচ্ছে প্রাকৃতিক সম্পদকে কিভাবে শিক্ষার মাধ্যমে ঠিকঠাক করে ব্যবহার করা যাবে, জাতীয় সংহতি কিভাবে রক্ষা করা যাবে, ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি কিভাবে শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা যাবে, এইগুলোর উপর গুরুত্ব দিয়েই এই শিক্ষা কমিশনটা গঠন করা হয়েছিল। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি, বা মুদালিয়ার কমিশনের অপর নাম কি? তাহলে মুদালিয়ার কমিশনের অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার শিক্ষা কমিশন। এই কমিশনের রিপোর্টে কতগুলো অধ্যায় ছিল? 16টা। পৃষ্ঠার সংখ্যা কতগুলো ছিল? 311। সম্পাদক আগেই বললাম ডক্টর অনাথনাথ বসু, আর সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। ঠিক আছে, এখানে ভারতীয় সদস্য ছিলেন 7 জন আর বিদেশি সদস্য ছিলেন 2 জন। তোমাদের অনেকেরই বই কেনা হয়নি, প্রথম ক্লাসে বলেছিলে। তো আপাতত এইভাবে আমরা করি, যেমন যেমন বই কেনা হবে তখন জিনিসগুলো আরও চর্চা করবে। যাদের বই আছে তারা বই দেখবে এবং আমার ভিডিওগুলো দেখবে যেগুলো আমি পোস্ট করব। আর যাদের কাছে বই নেই, এখন এই ভিডিওগুলো থেকে যতটা পারছো করো, আমার মনে হয় তোমাদের লাভ হবে।